নমস্কার। আজকে বলবো মীন রাশির এই সপ্তাহটা কেমন যাবে। 22 তারিখ থেকে 28 তারিখ অর্থাৎ 22শে জুলাই টু 28শে জুলাই 2024 মীন রাশির জন্য কেমন। তার আগে বলে রাখি, এই মাসে কিন্তু শ্রাবণ মাস পড়ে গেছে, অর্থাৎ এই সপ্তাহটা শ্রাবণ মাসের আন্ডারে, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মাস। আমরা কম বেশি প্রত্যেকেই দেবাদিদেব মহাদেবকে যে কোনো দিন উৎসর্গ করে বা যে কোনো কাজে যাওয়ার আগে তার স্মরণ করে আমি কাজে নামি। সুতরাং আপনারাও চেষ্টা করুন এই দেবাদিদেব মহাদেবের মাসটাকে ঠিকভাবে উদযাপন করতে এবং সেভাবে নিজেকে নিয়োজিত করতে দেখবেন। কিন্তু এটা বলে রাখি, দেখবেন আপনার জন্য আপনার গ্রহরাশির ট্রানজিট অনুযায়ী দেবাদিদেব মহাদেবের পূজা করলে আপনার আদৌ সেটা সুইটেবল কিনা, সেটা ভালো কোনো অ্যাস্ট্রোলজার বা অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজার সাথে কনসাল্ট। আমি সবসময় বলি, সব দেবতা সবার জন্য পূজিত নয় বা পূজ্য করা উচিত নয়, কেননা এটা একটা স্যুট আনস্যুটের ব্যাপার আছে। যাই হোক, সেটা কারোর সাথে কনসাল্ট করে নেবেন এবং পূজার রীতিনীতি আমার পুরোনো প্রোগ্রামগুলো তো আছে, দিগদর্শন চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবেন। দেবাদিদেব মহাদেব পূজা কীভাবে, কী প্রবলেম জন্য কী করবেন সেগুলো সবই দেওয়া রয়েছে। চলুন এই সপ্তাহে গৌর রাশির সিচুয়েশনও জেনে নিই। মঙ্গল এবং বৃহস্পতি একসাথে জুতি তৈরি করে বৃষ রাশিতে রয়েছে। শুক্র এবং সূর্য একসাথে জুতি তৈরি করে কর্কট রাশিতে রয়েছে। বুধ রয়েছে আপনার সিংহ রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে, চন্দ্র রয়েছে মকর রাশিতে, শনি বক্রী হয়ে নিজ রাশিতেই অর্থাৎ নিজ ঘরেই কুম্ভ রাশিতে, রাহু যথারীতি মীন রাশিতে, অর্থাৎ আপনার রাশিতেই কিন্তু রাহু বসে আছে। এই সিচুয়েশন আপনাকে কি করতে হবে এই সপ্তাহে বা কীভাবে মেনটেন করবেন। আপনাকে বলবো, এই সপ্তাহে আপনি তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না, কোনো ডিসিশন নেবেন না বা কাউকে কোনো কমিটমেন্ট করে বসবেন না, তাহলে কিন্তু আপনাকে পরে এটা নিয়ে অনেক চাপে পড়তে হতে পারে। কোনো কারণে রাস্তায় পড়ে যেতে পারেন বা কোথাও হয়তো চোট লাগতে পারে, হাত পা চোট লাগতে পারে, দাঁতের কোনো প্রবলেম আসতে পারে বা কানের কোনো প্রবলেম আসতে। আপনার রাগ জেদ কন্ট্রোলে রাখবেন। রাগ জেদের জন্য আপনার কোনো জিনিস নষ্ট বা ডিস্ট্রয় হতে পারে, মুডটা মাঝে মাঝে অফ হতে পারে এবং আর্থিক স্থিতি ভালো থাকলেও খরচাও কিন্তু বাড়বে। আটকে থাকা অর্থ যেমন পাবেন, কোনো কারণে আপনার হওয়া কাজ কিন্তু বিগড়ে যেতে পারে, সেটা কিন্তু আপনার নিজের রাগের কারণে বা নিজের গোয়ার্তমির জন্যে। কোনো সরকারি কন্ট্রাকচুয়াল যদি আপনি কোনো কাজে জড়িত থাকেন, তাহলে এই সপ্তাহে কিন্তু তার জন্য লাভান্বিত হবেন, অর্থাৎ সেটা ঠিকমতো প্রপার ইউটিলাইজ করবেন। এবং আপনি যদি কোনো আইনি ঝামেলা বা কোনো এরকম কোনো প্রবলেমে ফেসে থাকেন, এই সপ্তাহে কিন্তু সেটা আপনার ফেভারে যাবে। আপনি চাকরি করে থাকেন, সরকারি হোক বা বেসরকারি, অবশ্যই ম্যানেজমেন্ট কিন্তু আপনার প্রতি যথেষ্ট সহৃদয় হবে, প্রসন্ন হবে এবং আপনার গুণগান করবে। আপনি সেটাও প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করবেন। কাজের মধ্যে যথেষ্ট আপনার ব্যস্ততা থাকবে, কিন্তু একটাই রিকোয়েস্ট, আপনি রাগ জেদটা কন্ট্রোলে রাখতে হবে। কোনো কারণে ভুল কথাবার্তা বলাতে আপনার প্রতি কিন্তু লোকের একটা বাজে মনোভাব তৈরি হতে পারে। কানের ব্যথা বা ইএনটির প্রবলেম, গলা ব্যথা, ব্যাক পেন, এগুলো কিন্তু আপনাকে ভোগাবে, যার জন্য আপনার ডক্টর হসপিটাল যেতে চায়। আপনার হতে পারে বা আপনার লাইফ পার্টনার হতে পারে, আপনার ব্যবসায়িক কোনো পার্টনারের সেখানে হতে পারে। যারা স্টুডেন্ট আছে, এই সপ্তাহে কিন্তু অবশ্যই পড়ায় কনসেন্ট্রেট করতে হবে, রাগ জেদ কন্ট্রোল করতে হবে, টিচারদের সাথে কোনো মুখে মুখে তর্ক করবেন না এবং বাবা মার সাথে কোনো তর্ক বিতর্কে জড়াবেন না, তাহলে কিন্তু সেটা পড়ার উপর ভীষণ আপনার নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এই যে ডিসকাশনটা করছি, এটা হচ্ছে ওভারঅল ডিসকাশন চন্দ্র রাশির উপরে, কোনো ব্যক্তিগত হরস্কোপে বেস করে নয়। আশা করি আপনাদের অনেকাংশে মিলছে বা মিলবে। যদি দেখছেন কোনো আপনার সাথে মতের অমিল হচ্ছে আমার সাথে, তাহলে অবশ্যই আপনি কারোর সাথে কনসাল্ট করুন, হাতটা দেখান, ফেসটা রিড করুন, তাহলে দেখবেন কোথায় আপনার অবস্ট্রাকশন আছে সেটা আপনি ক্লিয়ার করে নিতে পারবেন। আর একটাই রিকোয়েস্ট, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যত লোকে শেয়ার করবেন। এই যে প্রোগ্রামটা আপনারা দিগদর্শন মন্ত্র চ্যানেলে দেখতে পাচ্ছেন, এই দিগদর্শন মন্ত্র চ্যানেলের মতো আমার পুরনো যে চ্যানেল দিগদর্শন, অলরেডি যারা পুরনো ভিউয়ার্স তারা কিন্তু জানেন। নতুন ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন, প্রত্যেক প্রোগ্রাম আপনাকে পৌঁছে। যেমন আমি মাসিক রাশিফলটা দিচ্ছি দিগদর্শন চ্যানেলে, এবং আদার্স অনেকগুলো ট্রানজিট নিয়ে সব প্রোগ্রাম দিগদর্শন মন্ত্র চ্যানেলে আমি অল্টারনেটিভভাবে দিই। সেগুলো অবশ্যই আপনার প্রত্যেকবার আপনি আগে দেখতে পাবেন এবং অনেক কেউ ওয়াকিবল হতে পারবেন। আমি টু দ্য পয়েন্ট পর্যন্ত খুব বাস্তবভিত্তিক প্রোগ্রাম দিই। যদি যোগাযোগ করতে আপনার ডেট অফ বার্থ নাই থাকে, আপনি অবশ্যই আপনার রাশির নাই জানা থাকে, আপনি অবশ্যই বুকিং ফোন করে আপনার মূল্যবান ভবিষ্যৎ জানতে পারেন, কিন্তু সেটা সামান্য রেমুনারেশনের বিনিময়। আর যদি মনে করছে আপনি কোনো প্রবলেম সাফার করছেন দীর্ঘদিন ধরে, কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না,
সেটার জন্য কি করুন, প্রার্থনাকে পছন্দ কিন্তু আপনার এই কাজের জন্য আপনি ভাবছেন কীভাবে যোগাযোগ, আপনি অবশ্যই স্কলে দেখুন আমার দুটো বুকিং নাম্বার রয়েছে, সেই নাম্বার আপনি ফোন করুন, ইন ডিটেলস সেখানে জানতে পারবেন আপনি কি প্রবলেমের জন্য কি কারণে আপনি যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই সেটাও জানাবেন। আপনি অনলাইনে বলুন, অফলাইনে বলুন, দেশের যে কোনো প্রান্তে যে কোনো ভাষার লোক বলুন, আপনি সবাই যোগাযোগ করতে পারেন। নমস্কার, প্রত্যেকে সারাটা সপ্তাহ ভালো কাটান এবং মাসিক রাশিফলটা আপনি দিগদর্শন চ্যানেলে পেয়ে যাবেন। আমার দিগদর্শন চ্যানেলে মাসিক রাশিফলটা অর্থাৎ আগস্ট মাসের রাশিফলটা অবশ্যই সেখানে সার্চ করলে পেয়ে যাবেন। নমস্কার।